বহুপদী ও বহুপদী সমীকরণ দ্বাদশ শ্রেণী উচ্চতর গণিতের আমরা কিছু অঙ্ক ইনশাআল্লাহ সমাধান করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। প্রথমে আমরা দেখব x³ প্লাস bx² প্লাস cx প্লাস d ইজ ইকুয়াল টু 0 0। এটা একটা সমীকরণ। তাহলে এখানে কয়টা মূল আছে? ঘাত যত হবে সর্বোচ্চ ঘাত সমান মূলের সংখ্যা। তাহলে মূলের সংখ্যা কত? সর্বোচ্চ ঘাত যত হবে মূলের সংখ্যাও তত হবে। ধরে নিই এই সমীকরণের তিনটা মূল আলফা, বিটা, গামা। তাহলে যোগফল একটা একটা নিব, আলফা প্লাস বিটা প্লাস গামা, তারপর এটা মাইনাস, তারপর আলফা দুইটা নিব, আলফা বিটা আলফা গামা প্লাস বিটা গামা, এটা প্লাস, তারপর গুণফল আমরা তিনটাই একসাথে নিব, আলফা বিটা গামা মাইনাস। এখান থেকে আমরা যেটা করব, প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, প্লাস মাইনাস। তাহলে এখানে আমরা কি দিব? এখান থেকে আমরা দিব প্রত্যেকটার নিচে কিন্তু আমাদের x³ এর সর্বোচ্চ ঘাতের সহগ থাকবে, সর্বোচ্চ ঘাতের সহগ প্রত্যেকটার হর। তারপর মাইনাস বি, এখানে বি আছে, বি ডিভাইড বাই এ, সি ডিভাইড বাই এ, ডি ডিভাইড বাই এ। এভাবে আমরা মনে রাখবো। এটা হচ্ছে সমীকরণের মূলের সাথে সহগের সম্পর্ক। এখন আমরা দেখব সমান্তর প্রগমন। অর্থাৎ সাধারণ অন্তর পরপর যে কোনো দুইটা পদের অন্তর একই হবে। আলফা মাইনাস বিটা, আলফা প্লাস বিটা। গুণোত্তর প্রগমন কিরকম হবে? গুণোত্তর প্রগমন হবে আমাদের আলফা ডিভাইড বাই পি, আলফা পি। তাহলে এটার সলিউশনটা আমরা ধরি সমীকরণের মূল তিনটি এখানে কিরকম আছে? গুণোত্তর প্রগমন। তাহলে আলফা ডিভাইড বাই পি, আলফা পি, যেহেতু গুণোত্তর প্রগমন। তারপর এখন আমরা যোগফল নির্ণয় করব। প্রথমে তার আগে সমীকরণটা আমরা এদিকে লিখি, 3x³ মাইনাস 26x² প্লাস 52x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। তাহলে যোগফল তিনটাই যোগ, আলফা পি প্লাস পি আলফা পি ইজ ইকুয়াল টু, প্রথমটা কি হবে? নেগেটিভ মাইনাস বি ডিভাইড বাই, এখানে কত? এটা বি, এটা এ, এটা সি, এটা ডি। তাহলে এখানে আমরা চিহ্ন সহ বসাবো। তাহলে বি ডিভাইড বাই এ, প্রথমটা এ কত আমাদের 3, বি হচ্ছে মাইনাস 26 ডিভাইড বাই 3, এটাকে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। 2 নাম্বার আমরা এখন দুইটা নিব, আলফা পি আলফা পি প্লাস দুইটা আলফা ডিভাইড বাই পি আলফা পি। এটা কিরকম? সি ডিভাইড বাই এ। তাহলে এখানে এ বলতে কোনটা? সি বলতে 52
52 ডিভাইড বাই 3। তারপর এখন আমরা গুণফল নিব, যোগফল, গুণফল, তিনটা একসাথে নিব। গুণফলের ক্ষেত্রে আলফা পি, আলফা আলফা পি ইজ ইকুয়াল টু মাইনাস ডি ডিভাইড বাই এ। তাহলে মাইনাস আছে, মাইনাস থাকবে, ডি এর মান কত? -24, -24 এর মান 3। তাহলে আমরা কত পাই এখান থেকে? এখান থেকে পাই 3 আর 24। এটাকে দিলাম 2 নাম্বার, এটাকে দিলাম 3 নাম্বার। তাহলে 3 নাম্বার থেকে আমরা এখন কাজটা শুরু করব। 3 নাম্বার সমীকরণ থেকে আমরা পি চলে যাই, তাহলে থাকে আমাদের আলফা কিউব 8, 8 কে লিখে যাই 2 কিউব, কিউব কিউব চলে যাবে। তাহলে আমাদের থাকবে আলফা ইজ ইকুয়াল টু 2। আলফার মান আমরা কত পেলাম? 2 পেলাম। এখন 1 নাম্বার থেকে বাকি কাজ আমি এই পাশে করি। 1 নাম্বার থেকে আলফা, এখানে এটা হবে আলফা, আলফা আমি ভুল লিখেছি, আলফা কমন নিলাম। তাহলে পি 1 ডিভাইড বাই পি। তাহলে আমরা এভাবে লিখতে পারি 1 প্লাস পি প্লাস 1 ডিভাইড বাই পি। তো আমরা লিখতে পারি 1 পি 1 ডিভাইড বাই পি ইজ ইকুয়াল টু 26 ডিভাইড বাই 3। আলফার মান কত? হাফ, হাফ বসালাম। তারপর এখান থেকে পি লসাগু নিলাম, পি প্লাস পি স্কোয়ার প্লাস 1 26 ডিভাইড বাই 3। উভয় পাশে আমরা এখানে আলফার মান বসাই। আলফার মান কত? 2। পি লসাগু নিলাম 1 প্লাস পি স্কোয়ার 26 ডিভাইড বাই 3। উভয় পাশে আমরা হাফ দ্বারা গুণ করলাম, 2 2 চলে যাবে। এখানে থাকবে 13, 3 পি স্কোয়ার প্লাস 3p প্লাস 3 ইজ ইকুয়াল টু 13p। পি এই 13 এর সাথে গুণ হয়ে গেল। এখন এটাকে আমি যদি পক্ষান্তর করি তাহলে এটা হয়ে যাবে -13p ইজ ইকুয়াল টু 0। এখানে কত হবে আমাদের? এখানে হবে 3p স্কোয়ার মাইনাস 10p প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এখানে 3p স্কোয়ার মাইনাস 9p, 3 3 9, তাহলে 9p মাইনাস p প্লাস 13, 3p কমন নিই, তাহলে p মাইনাস 3 মাইনাস 1 কমন নিই, p মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তারপর এখান থেকে আমরা যদি p মাইনাস 3 আমরা কমন নিই, তাহলে আমরা পাই 3p মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে p এর আমরা কয়টা মান পাই? p ইজ ইকুয়াল টু 3, আবার p ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই 3। অর্থাৎ এটার সময় যদি 0 0 বসাই তাহলে p ইজ ইকুয়াল টু 3, এটার সময় 0 বসালে 3p মাইনাস 3p ইজ ইকুয়াল টু 1, p ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই 3। তাহলে আমরা আলফার মান পেলাম, p এর দুইটা মান পেলাম। তাহলে এই মানগুলা আমরা এই জায়গায় বসাবো, এই মানগুলো আমরা এই জায়গায় বসাবো। এখানে আমরা একটা কাজ করতে পারি, যখন আলফা ইজ ইকুয়াল টু 2 এবং p ইজ ইকুয়াল টু 3 হবে, তখন মূলতরয় হবে কিরকম? আলফা ডিভাইড বাই p, অর্থাৎ 2 ডিভাইড বাই 3, 2 ডিভাইড বাই 3। তারপর আলফার মান কত? 2 আলফা p, তাহলে 2 ইন্টু 3, অর্থাৎ 2 ডিভাইড বাই 3 2 6 একটা পেলাম। যখন আলফার মান 2, p এর মান কত? p এর মান 1 ডিভাইড বাই 3 হবে, তখন আমরা পাবো আলফার মান 2, p এর মান 1 ডিভাইড বাই 3, আলফার মান 2, তারপর আলফার মান 2 ইন্টু p, p এর মান 1 ডিভাইড বাই 3। তাহলে এখানে পাবো আমরা
3 2 6 2 2 ডিভাইড বাই 3 অর্থাৎ এটা আর এটা একই হবে না। তাহলে দুই প্রকারের আমরা এখানে কি পেলাম মোল পেলাম, এটা আর এটা একই একই না। এখন আমরা দেখবো আরেকটা অঙ্ক। এতক্ষণ করলাম আমরা একটা গুণোত্তর প্রগমনের, এখন করবো একটা সমান্তর প্রগমনের একটা সমীকরণের মূলগুলো সমান্তর প্রগমনে থাকলে মূলগুলো বের করো। তাহলে ধরি মূল তিনটি এখানে সমান্তর, তাহলে মূল তিনটি হবে আলফা মাইনাস বিটা, আলফা আলফা প্লাস বিটা। এখন আমরা যোগফল নেব, তিনটা মূলের যোগফল নেব। যোগফল আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস বিটা। আমাদের কি হবে আমরা জানি, প্রথমটা মাইনাস বি ডিভাইড বাই এ, তাহলে এ বলতে এখানে 32, বি বলতে -48, সি বলতে সি বলতে 22, ডি বলতে -3। তাহলে মান বসাই, মাইনাস আছে মাইনাস দিলাম, বি এর মান কত -48 ডিভাইড বাই এর মান কত, এর মান 32, তাহলে মাইনাস মাইনাস এখান থেকে এটাকে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। 2 নম্বর দুইটা নিব, এটা 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 আলফা মাইনাস বিটা ইন্টু আলফা প্লাস আলফা মাইনাস বিটা ইন্টু আলফা প্লাস বিটা প্লাস আলফা ইন্টু আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু, আমরা কি জানি সি ডিভাইড বাই এ, তাহলে সি বলতে এখানে কত 22 ডিভাইড বাই এ বলতে 32। এখন আমরা গুণফল নিব, গুণফল আলফা ডিভাইড বাই পি, আলফা মাইনাস বিটা, আলফা প্লাস বিটা মাইনাস ডি ডিভাইড বাই এ, ডি এর মান -3 ডিভাইড বাই 32, এর মান কত 32, তাহলে 3 ডিভাইড বাই 32 দিয়ে দিলাম। এটাকে দিলাম 2 নম্বর, এটাকে দিলাম 3 নম্বর। 1 নং থেকে আমরা কি পাই, আলফা আলফা প্লাস বিটা মাইনাস বিটা ক্যান্সেল, তাহলে 3 আলফা ইজ ইকুয়াল টু 48 ডিভাইড বাই 32, 3 16 48, 3 16 তে কোনো 32, এদিকে 3 চলে যাবে, তাহলে আমরা পাই আলফা ইজ ইকুয়াল টু কত হাফ। 3 নাম্বার থেকে 3 নাম্বার সমীকরণ থেকে এটা গুণ করলে a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ইন্টু আলফা ইজ ইকুয়াল টু 3 ডিভাইড বাই 32, আলফার মান বসাই 1 ডিভাইড বাই 4, অর্থাৎ 1 ডিভাইড বাই 2 স্কোয়ার, 1 ডিভাইড বাই 4, 1 ডিভাইড বাই 2, 3 ডিভাইড বাই 32, উভয় পাশে আমরা 2 দ্বারা যদি গুণ দিই 2 চলে যাবে, এখানে থাকবে 16, তাহলে আমরা পাই বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা যদি পক্ষান্তর করি 1 ডিভাইড বাই 4 মাইনাস 3 ডিভাইড বাই 16, 1 ডিভাইড বাই 4 মাইনাস 3 ডিভাইড বাই 16, এখান থেকে আমরা যদি 16 যদি লসাগু নিই 4 মাইনাস 3 অর্থাৎ 1 ডিভাইড বাই 16। এখন আমরা যদি বর্গমূল নিই উভয় পাশে, তাহলে বিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1 ডিভাইড বাই 4, 1 ডিভাইড বাই 4। এখন আমরা মূলগুলো বের করব, তাহলে যখন বলতে আলফা এবং বিটার মান
মূলতরয় কি কি আমাদের আলফা মাইনাস বিটা আলফা আলফা প্লাস বিটা। তাহলে যখন আলফার মান হাফ বিটার মান 1/4 হবে তখন মূলতরয় হবে মাইনাস হাফ মাইনাস 1/4 তারপর হাফ হাফ প্লাস 1/4 অর্থাৎ এখানে পাই আমরা 4 যদি আমরা লসাগু নিই তাহলে 2 - 1 1/4 হাফ এখানে পাবো আমরা 4 লসাগু নিলে 3। আবার আমরা যখন আলফার মান হাফ বসাবো এখানে বিটার মান আরেকটা কি একটা পজিটিভটা নিলাম আরেকটা নিব নেগেটিভটা তাহলে বিটা ইজ ইকুয়াল টু -1/4 হবে। তখন আমরা এখানে মান বসাই তাহলে হাফ মাইনাস মাইনাস বিটা তাহলে মাইনাস মাইনাস প্লাস 1/4 আলফার মান হাফ প্লাস মাইনাস প্লাস বিটা কিন্তু এখানে বিটার মান কত -1/4 মাইনাস প্লাস মাইনাস 1/4 তাহলে আমরা এখানে পাই 3/4 হাফ 1/4। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা অনলাইনে পড়তেছেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন।